নমস্কার। এটাই স্টুডিও। তার জন্য কোনো লাইট অ্যান্ড সাউন্ড লাগে না। মানুষের কথা বললে, সমাজ ব্যবস্থার কথা বলতে গেলে নদীর বাঁধ হতে পারে। হ্যাঁ, নদীর পাড়ই রয়েছে, দামোদরের নদের পাড়ে রয়েছে। আজ এই বাংলায় এই মুহূর্তে বিগত কয়েকদিন ধরে মামুনি হাসদার মৃত্যু হয়েছে আরএল স্যালাইনের পরিপ্রেক্ষিতে, এবং আরও তিনজনের আশঙ্কাজনক। এটা বাংলার মানুষ দেখেছেন, বিচলিত হয়েছেন। অনেক কথা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সম্পর্কে, অনেক কথা হয়েছে। কর্ণাটক যা ডিসেম্বর মাসে ব্ল্যাকলিস্টেড করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছিল, তাহলে কেন পদক্ষেপ নেয়নি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি? পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলোতে এই আরএল তো গেছে। এতদিন পর মুখ্যমন্ত্রীর তাহলে কি বোধোদয় হয়েছে? একে কি বিলম্বিত বোধোদয় বলবেন? যে মৃত্যু হলো মামুনি হাসদা, তার সঙ্গে আরো তিনজন, কোনো দুঃখ যন্ত্রণা কি আছে এই শাসক দলের? যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ তিনি ঘোষণা করেছেন, এক একজনকে চাকরির কথা বলেছেন। এনাফ নয়। আর 12 জন চিকিৎসককে কর্তব্যের গাফিলতির জন্য সাসপেন্ড করেছেন, এবং একজন চিকিৎসকের অভিযোগ, তিনি প্রাইভেট প্র্যাকটিস করছিলেন সেই সময়। সিআইডি তার গেছেন, সেখানে ডেবরায় গেছেন। আমাদের প্রশ্ন খুব স্পেসিফিক, এবং এতদিন পর একটা ঘটনা ঘটলো, তার ইনকোয়ারি স্টার্ট হলো, সিআইডি তদন্ত করছিল বা তদন্ত শুরু করলো। তাহলে পশ্চিমবঙ্গে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা তাদের রেপুটেশন যে কার্যত লিপ্ত হলো, এর দায় কার? প্রাণ তো চলে গেল। যারা চাকরি পেলেন তারা কিসের চাকরি পেয়েছেন? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 5 লক্ষ টাকা দিয়ে কি হবে? তাহলে এরকম ঘটনা কি পশ্চিমবঙ্গে ঘটতে থাকবে? আমি মেলাইন করছি না, আমি অভয়ের ঘটনার কথা মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে বৈঠকে বলেছিলেন 10 লক্ষ টাকা দিতে পারি। যাক, সাবজুডিস ম্যাটার, এই সাবজুডিস ম্যাটার নিয়ে আলোচনা করতে চাইছে না, কিন্তু স্যালাইনের মধ্যে যা পরিস্থিতি, যা ঠিকঠাক কেমিক্যাল থাকার কথা তা নেই, যেগুলো মানুষের প্রসূতি মায়েদের যাওয়ার কথা, তাহলে ঘটনার দায় কার? আবার মুচলেকা লিখে নেওয়ার অভিযোগ ছিল, যা সিওমেজ বলেছেন। তাহলে প্রশ্ন উঠছে বিভিন্ন সময় স্বাস্থ্য সচিবকে নিয়ে। যদিও নবান্নে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আর চিফ সেক্রেটারিকে নিয়ে বৈঠক করেছেন। দেখুন, আরজি করে ঘটনার সময় থেকেই স্বাস্থ্য সচিবকে নিয়ে বিতর্ক ছিল, বিতর্কের আগুনে ঘিতাহুতি হয়েছে। তাই মামুনি হাসদার পরিপ্রেক্ষিতে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন, কিন্তু রেসপন্সিবিলিটি স্বাস্থ্য সেক্রেটারি থেকে যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব, তারও দায়িত্ব থেকে যায়। এই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে কেউ পারে না। এই দায়িত্ব থেকে মুখ্যমন্ত্রী, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, তিনিও এড়িয়ে যেতে পারেন না। তাই 5 লক্ষ টাকার মুআবজা, ক্ষতিপূরণ, আর চাকরি, কিসের চাকরি সেটা বিরোধীরা বলছে যে ও চাকরির কোনো মূল্য আছে। আমরা সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু জীবন তো গেছে, জীবন কেড়ে নিয়েছে। গাজল, হরিশ্চন্দ্রপুর, বিভিন্ন বাসন্তী, কাকদ্বীপ, বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতাল, জানি না আর এর এখনো স্ট্যাক করা আছে কিনা, নাকি সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এরকম দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করলেন কেন? যা কর্ণাটকের সেই সময় এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্পর্কে, আরএল সম্পর্কে যে সমস্ত মতামত তারা দিয়েছিলেন, আমি কয়েকটা বিষয় বলে দিই। এই ব্ল্যাকলিস্টেড মেডিসিন আজকের সমস্যা নয়। গোটা দেশে প্রায় 30,000, আমার কাছে যা হিসেব রয়েছে, তা কিন্তু কার্যত ব্ল্যাকলিস্টেড। মাদ্রাজের হাইকোর্টের 2008 সালের একটি ভার্ডিক্ট ছিল, এই সংবাদ আমি করেছি, আমি জানি ব্যাপারটা। সেখানে এই ব্ল্যাকলিস্টেড মেডিসিনের ক্ষেত্রে ধরপাকড়ের ভূমিকা সে সময় বলা হয়েছিল। যেমন আপনাকে বলি, মেট্রোজেল, মেট্রোনিডাজেল নাম পরিবর্তিত হয়েছে, মানে সবই ঠিক আছে, কিন্তু নামের ক্ষেত্রে কিছু কিছু কম্পোজিশন চেঞ্জ হয়েছে। মানে কম্পোজিশন এক, ব্র্যান্ড নামটা রেখে দিয়েছেন। এরকম অনেক দৃষ্টান্ত আছে। দেখ, আজকে এই সন্ধ্যায় এই দামোদর নদের পাড়ে, এটা একটা স্টুডিও, প্রাকৃতিক স্টুডিও। একদিকে শেয়ালের ডাক শুনছিলাম, আর একদিকে বাঁধের ধারে বলছি। আবার বলছি, যেখানে খুশি দাঁড়িয়ে বলতে পারি। মানুষের কথা বলছি, চিকিৎসার কথা বলছি, ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আপনার কমেন্টস করুন, দেখতে থাকুন দ্য কোয়েরি ইউটিউব চ্যানেলে। স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতিগুলো আমরা পরপর দেখাবো।
যে বেনাগাব কি পরিস্থিতি হয়ে আছে। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়, এই সন্ধ্যায় কথা দিচ্ছি আমরা যাব, অন্তত স্বাস্থ্য ব্যবস্থার এই খামতির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আমি নয়ন রায়।